অবশেষে খুশির খবর, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত 28শে নভেম্বর তারিখে, অর্থাৎ গত 28 তারিখ থেকে, নভেম্বর মাসের 28 তারিখ থেকে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে। দেখো, তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের কাছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটা খুবই জনপ্রিয় স্কলারশিপ, যেখানে স্টুডেন্ট তাদের মেধার ভিত্তিতে তারা কিন্তু প্রতি বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পেয়ে থাকে। এটি একটি সরকারি স্কলারশিপ। তো এখানে নিয়মটা কি, যে কোনো পরীক্ষায় যদি সে 60% মার্কস পায় তাহলে সে কিন্তু মেধাবী ছাত্র বলে গণ্য বা ছাত্রী বলে গণ্য, এবং সে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে অ্যাপ্লাই করার যোগ্য। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাশ করেছো, অর্থাৎ 2025-এ মাধ্যমিক পাশ করেছো, এখন তারা বর্তমানে ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যদি 60% মার্কস থাকে তাহলে তুমি কিন্তু এই এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকে মন দিয়ে শুনে নাও। পাশাপাশি 2025-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস বা হায়ার সেকেন্ডারি পাস করেছো এবং সাথে 60% মার্কস আছে, তারা কিন্তু যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তোমরা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারছো। পাশাপাশি বলবো, কলেজের পর ইউজির পর যারা পিজি কোর্সে ভর্তি হচ্ছ, অর্থাৎ তারা কলেজে পিজি কোর্সে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে ইউজি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশনে তাদের যদি 53% মার্কস থাকে তাহলে তারা কিন্তু পিজি কোর্সে ফার্স্ট ইয়ারে বা সেমিস্টার 1-এ তারা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবে এবং সে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবারে বলে রাখি যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন কারা কারা করতে পারছো। দেখো, এখন যারা ক্লাস 12 পড়ছো, সেই ক্লাস 12 পড়া স্টুডেন্টদের যদি ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং 2 মিলে যদি 60% মার্কস থাকে এবং সেই ক্যান্ডিডেট যদি 11-এ এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে তারা কিন্তু ক্লাস 12-এ বর্তমান তারা সেমিস্টার 4-এ পড়ছো, তারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বলে রাখি, ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশনে এখন যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো, তারা যদি সেমিস্টার 1 এবং 2 মিলে তারা যদি 60% মার্কস পায় তাহলে তারা কিন্তু সেমিস্টার 3-তে গিয়ে তারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারছে। পাশাপাশি বলে রাখি, পাশের ক্ষেত্রে বলছি সেমিস্টার 5 যারা এখন বর্তমানে 5th সেমিস্টারে পড়াশোনা কন্টিনিউ করছো, তাদের সেমিস্টার 3 এবং 4 মিলিয়ে যদি 60% মার্কস থাকে তাহলে তারাও কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারছে। এবং বলে রাখি যে পিজির ক্ষেত্রে যারা বর্তমানে সেকেন্ড ইয়ারে অর্থাৎ যারা সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তাদের যদি সেমিস্টার 1 এবং 2-তে তাদের যদি 53% মার্কস থাকে তাহলে তারা কিন্তু পিজির ক্ষেত্রে সেমিস্টার 4-এ তারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারছে। আশা করি আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবারে যে প্রশ্নটা, ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে কোন কোন ডকুমেন্টস লাগছে। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে কিছু কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? সেখানে কন্ডিশন বলতে গেলে সেখানে যেটা মেন কন্ডিশন, যে সেখানে ফ্যামিলির কিন্তু বাৎসরিক ইনকাম 2,50,000 কম হতে হবে। অর্থাৎ যদি সেই ফ্যামিলি যদি বার্ষিক ইনকাম 2.5 লক্ষের কম হয় তবে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া লাগবে। এই হলো এই স্কলারশিপের ফুল যে ক্রাইটেরিয়া ফুলফিল। এবারে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগছে।
দেখো সেক্ষেত্রে মানে প্রিভিয়াস মানে ক্লাসের মার্কশিট, তুমি অলরেডি 60% মার্কস পেয়েছো কিনা সেই মার্কশিট লাগবে, এবং সেখানে লাগবে অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যে মানে তুমি যে পরীক্ষায় পাশ করে পরের ক্লাসে ভর্তি হয়েছো তার যে অ্যাডমিশন রিসিপ্ট অবশ্যই লাগবে। পাশাপাশি আধার কার্ড লাগবে, এক কপি পাসপোর্ট ফটো লাগছে, ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট কপি অর্থাৎ যেখানে আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড রয়েছে, এবং এখানে উল্লেখ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু মানে এনপিসিআই লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এনপিসিআই লিঙ্ক না হলে কিন্তু সেক্ষেত্রে টাকা পেতে সমস্যা হবে। তারপর যেটা লাগবে যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট, এখানে প্রসঙ্গত উল্লেখ্য তোমরা সবাই জানো যে বিগত 2025 থেকে কিন্তু এখানে একটা নতুন নিয়ম হয়েছে কি, আগে হতো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট থেকে কিন্তু ওটা গ্র্যান্ট করা হতো, কিন্তু বর্তমানে ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বিডিও ইনকাম সার্টিফিকেট ছাড়া এই কিন্তু মানে ফর্ম ফিল আপটা গ্র্যান্টেড হবে না। কাজেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। এই কটা ডকুমেন্ট কিন্তু তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই লাগবে। পাশাপাশি বলে রাখি যারা রিনিউয়াল করবে তাদের কি লাগবে, দেখো রিনিউয়াল করার ক্ষেত্রে ডকুমেন্টস খুব বেশি লাগবে না, সেক্ষেত্রে লাগবে বলতে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কারেন্ট ইয়ারের ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির ওটা লাগছে, এবং আগের ইয়ারের যে মার্কশিট যেখানে তুমি 60% মার্কস পেয়েছো তার যে প্রুফ সেটা লাগবে। আর ইতিমধ্যে তো ব্যাংক পাসবই সেখানে আপলোড করা থাকবে রিনিউয়ালের ক্ষেত্রে। তো এই হলো আমার সামগ্রিক আজকে আলোচনা। তাই প্রত্যেককে এই স্কলারশিপে যারা আবেদন করার যোগ্য প্রত্যেকে আবেদন প্রক্রিয়া শুরু করে দাও। আর এই প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বরের 28 তারিখ থেকে। আশা করছি এই প্রক্রিয়াটি চলবে আগামী 1.5 থেকে 2 মাস। কাজেই এর মধ্যে প্রত্যেককে এখানে ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, সে ফ্রেশ হোক বা রিনিউয়াল হোক। আজ এখানে শেষ করছি, আর প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিও একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।